তো বন্ধুরা, নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এলাম। অনেক সময় কি হয়, আমাদের কুর্তি বা কামিজের গলা বড় হয়ে যায়। সেই বড় গলাটিকে কিভাবে ছোট করব বা নতুন একটি ডিজাইন অ্যাটাচ করে কিভাবে ছোট করা যায়, সেই নিয়েই আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো মাঝখান থেকে কুর্তিটিকে প্রথমে ভাঁজ করে নিতে হবে। এরপর আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি এবং কুর্তির ভিতর দিয়ে এইভাবে রেখে দিতে হবে পেপার পেস্টিংটা। আমি ধার বরাবর 1.25 ইঞ্চি করে গ্যাপ দিয়েছি। আর পেপার পেস্টিংয়ের বন্ধ সাইড আর আমার কুর্তির বন্ধ সাইডটা, মানে গলার সাইড বন্ধ সাইডটা যেন একই দিকে থাকে। এরপর আমাকে একটা ডিজাইন এখানে করে নিতে হবে। যে কোনো শেপ আপনি এখানে করে নিতে পারেন। দাগটা কিন্তু একটু গ্যাপ রেখে, প্রায় 1/2 ইঞ্চির একটু বেশি গ্যাপ রেখে আপনি শেষ করবেন। তো এখানে আমি স্ট্রেট দাগ করে নিলাম। দাগটা অতটা বোঝা যাচ্ছে না, তো যা কাটিংয়ের পর এটা বোঝা যাবে। এরপর আমি কাটিংটা করে নেব মার্কিং অনুযায়ী। কাটিংটি কমপ্লিট হয়ে গেছে আমার। কাটিংটা কমপ্লিট। তো দেখুন, এখানে আমি আরেকটি ফেব্রিক নিয়ে নিলাম। এটা আমার পাজামার ফেব্রিক। এটা উল্টো সাইজ করে বিছালাম, উল্টো দিক করে বিছিয়ে নিলাম। এইভাবে রেখে আমাকে এবার স্টিচ দিতে হবে। ফেব্রিক কিন্তু আমার উল্টো করে বিছানো আছে, উল্টো করেই আমি পেপার পেস্টিংটা রাখবো। এবার দেখুন, এটাকে স্টিচ দিয়ে নিতে হবে। স্টিচটা একটু যত্ন করে দিতে হবে, ধরে ধরে, নালে ঠিকঠাক শেপটা আসবে না। আমি এখানে কাটিং করে নিয়েছি। এরপর দেখুন, আর একটা ফ্যাব্রিক আমাকে নিয়ে নিতে হবে। তারপরে আমাকে এই পেপার পেস্টিং যেটাতে অ্যাটাচ করেছি ওই ফ্যাব্রিকটা বসাতে হবে। দেখুন ভালো করে। এরপর আমাকে স্টিচ দিয়ে নিতে হবে। এরপর আমাকে দেখুন ছোট্ট ছোট্ট কাট দিয়ে নিতে হবে, যাতে ভাঁজ করার সময় আমার সুবিধা হয় ভাঁজ। সেলাইয়ের পর দেখুন, আমার এখানে দুটো ফেব্রিক অ্যাটাচ করা হয়েছিল পেপার পেস্টিংয়ের সঙ্গে। ভাঁজ করার পর একটা ফেব্রিক আমার উল্টো দিকে ভাঁজ করে নিতে হবে, যাতে কি হবে, পেপার পেস্টিংটা দেখা যাবে না। উল্টো দিক থেকে আমার কিন্তু পেপার পেস্টিংটা দেখা যাবে না। এরপর আমাকে কিন্তু টপ স্টিচ দিয়ে নিতে হবে। এরপর আমাকে ধার বরাবরও স্টিচ দিয়ে নিতে হবে। এরপর আমাকে এক্সট্রা ফ্যাব্রিক কাট করে নিতে হবে। এখানে আমার মেন যে ডিজাইন পার্ট সেটা কিন্তু রেডি। এটাই আমি গলায় অ্যাটাচ করব। এবার আমার এই কুর্তির যে গলা, তার যে সেন্টার পার্ট, তার সঙ্গে আমার যে ডিজাইন পার্ট আমি তৈরি করলাম, তার সেন্টার পার্ট দুটো একসঙ্গে কিন্তু আমাকে মেলাতে হবে। এরপর আমার কুর্তির মেন ফ্যাব্রিকের সঙ্গে আমার ডিজাইন পার্টটা সুন্দর করে স্টিচ করে নিতে হবে। এখানে আমার স্টিচটা কমপ্লিট। এরপর দেখুন, আমি একটু লেস অ্যাটাচ করব, যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। এইভাবে ধরে ধরে, আমি কিন্তু লেস সরু নিয়েছি, বেশি চওড়া নিইনি। সুন্দর করে ধরে ধরে আমি
লেসটা স্টিচ করে নিচ্ছি। এই যে আমার লেস অ্যাটাচও কমপ্লিট। এরপর আর একটু ডিজাইন করার জন্য আরও আমি লেস থেকে দুটো টুকরো কেটে নিয়েছি, আর এইভাবে দুটো ছোট্ট ছোট্ট টুকরো এইভাবে অ্যাটাচ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার নেক ডিজাইন কমপ্লিট। ডিজাইনটাও পেলাম, আবার গলাটি বড় ছিল, ছোটও কিন্তু হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন।